শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার রাজনীতির আঙিনায় দীর্ঘ লড়াই, অভাবের সঙ্গে নিত্য বসবাস আর প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শে অটল থাকা, এই সবকিছুরই যেন পূর্ণতা পেল একটি বিশেষ মুহূর্তে। শিলিগুড়ির ডাবগ্রামের প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের হাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দিলেন বিশেষ সম্মান। নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণে এই স্বীকৃতি কেবল এক ব্যক্তির নয়, বরং কয়েক দশকের রাজনৈতিক নিষ্ঠার জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। মাখনলাল সরকারের রাজনৈতিক জীবনের শুরুটা ছিল সিনেমার গল্পের মতো। জানা যায়, তৎকালীন প্রবাদ প্রতিম নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তেজস্বী ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র ১৫ বছর বয়সেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। দেশাত্মবোধ এবং জনসেবার যে মন্ত্র তিনি সেই বয়সে নিয়েছিলেন, জীবনের সায়ান নিয়ে এসেও তাতে বিন্দু মাত্র ভাটা পড়েনি। মাখনলাল বাবুর জীবন কেটেছে চরম অভাব অনটনের মধ্যে দিয়ে। সামান্য এক ফালি জমির ফসলের উপর নির্ভর করে চলত তার অভাবের সংসার। ২ ছেলে ও ১ মেয়েকে বড় করার লড়াইয়ের পাশাপাশি সমান তালে চলেছে তার দলীয় সংগঠন বিস্তারের কাজ। আর্থিক অনটন অনেক সময় বাধার পাহাড় হয়ে সামনে দাঁড়িয়েছে, কিন্তু রাজনৈতিক আদর্শ থেকে তাকে এক চুলও নড়াতে পারেনি। বর্তমানে উত্তরবঙ্গে বিজেপির যে শক্তিশালী ভিত দেখা যায়, তার পেছনের অন্যতম কারিগর এই মাখনলাল সরকার। ১৯৮৪ সালে যখন তিনি বিজেপির দার্জিলিং জেলা সম্পাদকের দায়িত্ব পান, তখন পরিস্থিতি ছিল আজকের ঠিক বিপরীত। হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে বিরোধী শিবিরের রক্তচক্ষু আর প্রতিকূলতাকে উপেক্ষা করে গ্রামে গঞ্জে সংগঠনের কাজ করেছেন তিনি। শিলিগুড়ির এই ভূমিপুত্রর সম্মান প্রাপ্তির খবর পৌঁছতেই ডাবগ্রাম সহ গোটা শিলিগুড়ি জুড়ে খুশির জোয়ার বয়ে গিয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের মতে মাখনলাল বাবু আমাদের কাছে এক জীবন্ত ইতিহাস। অনুভূতিটা ব্যক্ত করা যায় না, তো অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। তারপরে ওনার সাথে তো কথা বলার সুযোগ হয়নি। না না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। এত বছর পর দীর্ঘ রাজনীতি করেছিলেন এই সময়, কি আপনাদের কি দেখেছেন বা জানেন? বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে ১০০% আনুগত্য। অনেক সরকার গঠন হওয়ার পরে কি উনি সেই প্রাপ্য সম্মানটা পেলেন বলে আপনার মনে হয়? উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে না না, এটা না 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 এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিষ্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। না মানে পুরনো যে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে উনি তো কাজ করে একসাথে দল করেছেন, কোন একটা ঘটনা এরকম যে ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো আরএসএস এর আজকের অবস্থাটা ছিল না তখনকার ওই দিনে। তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও ২-৩ দিন ছিলেন মনে হয়, সালটাল আমার মনে নেই। তখন আমার খুব বলতেন। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল। তারপরে আপনার আরএসএস এর প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের ওই প্রদীপ চিহ্ন মার্কা,
তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনো বইটা প্রকাশিত হয় কিনা জানি না, স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব পড়তেন, তাতে ওই RSS এর মতাদর্শই লেখা হতো। RCTV সংবাদ, শিলিগুড়ি। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.